নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উনি পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম চাচি, আসসালামু আলাইকুম। আমরা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে এসেছি। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছেলে বিএনপি নেতা তারেক রহমানের পক্ষ থেকে এসেছি। আপনি অসুস্থ, এই সংবাদ উনি পেয়েছেন। সংবাদ শুনে পাঠিয়েছেন, সংবাদ শুনে আমাদেরকে পাঠিয়েছেন আপনার খোঁজ নিতে। ইনশাআল্লাহ ওনার চিকিৎসা করাবেন। যা তরতার যেটা বলছেন সেটাই নিয়ে আসছি, ওনার চিকিৎসা যেন কমতি না হয়। এরপরেও উনি লোকাল নেতা, উনি দেখবে। এখানে আমার উপজেলা বিএনপির আমি এই যে কামরুল ইসলাম গোরা এবং কারিম সাহেবকে নিয়ে এসেছি। আমার উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি নেতা তারেক রহমান পাঠিয়েছেন। আপনাদের প্রাথমিক যে প্রয়োজনটা, আপনার যেটুকু প্রয়োজন সেটা আমরা দিয়ে যাব। বাকি যেটুকুই বাকি থাকবে আমরা দেখব। আমার উপজেলা বিএনপি, আমার এই ইউনিয়ন বিএনপি সভাপতি সেক্রেটারির সাথে এসছে। আপনার চিকিৎসা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে চাচি? কোনো দুশ্চিন্তা করবেন না, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে সব সম্ভব চাচি। ইনশাআল্লাহ ওর ব্যবস্থা হবে। আপনি আগে ভালো, ওটা ভালো হবে, ওটা দেখবো আমরা। আপনি আগে ভালো হন। আপনি ভালো না হলে ওকে কিভাবে দেখবেন, তাই না? দুশ্চিন্তা করেন না, দুশ্চিন্তা করেন না। এই যে নেন না, ঠিক আছে দেখছি। এই যে আপনার যেটা চাইছেন ওই পরিমাণ আমরা পাঠিয়েছি আমাদের নেতা। আপনার যেটুকুই প্রয়োজন সেটাই পাঠিয়েছেন একবারে। আর চিকিৎসার আমাদের ডাক্তার আছে, এখানে ড্যাবের নেতৃবৃন্দ আছে। যদি প্রয়োজন মনে করেন নেতাদের বলবেন। আমি এখানে আমাদের ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আর উপজেলা সভাপতি সেক্রেটারি আপনি চেনেন। আমি এখন আপনার সামনে আসেন, আপনার সামনে আসেন একটু। এই যে আমার এই যে সামনে গোরা সাহেবকে তো আপনি চেনেন, আর এই যে কারিম সাহেবকেও চেনেন, এই দুইজনকে না চেনেন। ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিকে একটু ডাকেন। এই যে সভাপতি আলিয়া শরীফুল এদেরও তো চেনেন। শোনেন সবাই আমাদের দলের মানুষ, আমাদের ঘরের মানুষ। আমি রাত্রে ইনশাআল্লাহ চাচি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, খালেদার জন্য দোয়া করবেন। অসুস্থ মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। হ্যাঁ ইনশাআল্লাহ। চলেন আপনার ছেলেকে একটু দেখি। ওই যে সময় আর কি খিদে লাগে কিংবা পানির তৃষ্ণা লাগে, এই করে, তাছাড়া আর কিচ্ছু বলতে পারে না, কিচ্ছু করতে পারে না। আল্লাহ তারে দেন কি অবস্থায় রাখে। আপনার বাচ্চা কাচ্চা কয়টা? এই একটা মেয়ে ছিল, মেয়েটা ঠিক আছে তো? মেয়ে আল্লাহর রহমতে ভালো আছে। ঠিক আছে, যাক। ছেলে বড় না মেয়ে বড়। এবং আপনার কে মানে পাশে আমাদের নেতা তারেক রহমান, এই জন্য আপনি যে লড়াইটা 27 বছর করছেন, উনি জানা মাত্রই তো আমাদেরকে পাঠিয়েছেন। ঠিক আছে চলেন, আমরা এইটাই আপনার পাশে আছি। আপনার পাশে আমরা থাকব। আপনারা লোকাল বিএনপির নেতৃবৃন্দ আপনার সাথে থাকবে। আপনি নিরাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন। আর নিচে আমরা আপনাকে দেখবো ইনশাআল্লাহ। আসেন চাচা, আসেন, চলেন আসেন। পাঠিয়েছেন, বুঝেছেন তো? হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এসেছি গোলাম মোস্তফা সাহেবের বাসায়। উনি যে একজন বিএনপি কর্মী ছিলেন আমরা জানতাম না। আর ওনার একটি ফুটেজ ডিবিসি নিউজ, আপনাদের যে টেলিভিশন চ্যানেল প্রচার করেছিল, এই নিউজটা আপনার ওই অনলাইনের মাধ্যমে জনাব তারেক রহমানের কাছে পৌঁছলে জনাব তারেক রহমান সাহেব এইটা দেখে আমরা বিএনপি পরিবার যে মানবিক সংগঠনটি করেছেন উনি, এটার আমাদের যে সেক্রেটারি এবং আমি আছি আমাদের কাছে পাঠিয়েছে। পাঠানোর পরে আমরা ওনার খোঁজ খবর নিয়েছি। খোঁজ খবর নেওয়ার পরে দেখছি আসলেই দুরবস্থা। উনি মানে ওনার ওয়াইফ দুরারোগ্য ক্যান্সারে ভুগছেন। তার আগেও 27 বছর ধরে ওনার ছেলে অসুস্থ, উনি হচ্ছে আপনার প্রতিবন্ধী। তো আমরা ওই জন্য উনি যে ডিবিসির মাধ্যমে বলেছিলেন যে পরিমাণ অঙ্কটা নাই বললাম, সেই এটাই আমরা দিয়ে গেলাম জনাব তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসার জন্য। এরপরেও আমরা বলেছি যদি কোনো প্রয়োজন হয় আমাদের এখানে আমাদের নেতা আছেন, লোকাল যে নেতা আমাদের অমিত ভাই,
এবং আমাদের থানা এবং উপজেলা এবং উপজেলা ইউনিয়ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আছে, তাদেরকে বলে গেলাম। এবং লোকাল যে ড্যাবের নেতৃবৃন্দ আছে তাদেরকেও আমরা রিকোয়েস্ট করতেছি তারা যেন এই পরিবারটার পাশে থাকে এবং তাদের দেখভাল করেন। আর ওনারা যদি দ্রুত আরোগ্য লাভ করে এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এবং সবার কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাচ্ছি। জনাব তারেক রহমান আসবেন ইনশাল্লাহ, খুব দ্রুতই আসবেন। উনি এসে যেন বাংলাদেশের আল্লাহর রহমতে যদি আল্লাহ সুযোগ দেয় যেন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে পারে, তাহলে ইনশাল্লাহ আমাদের এইসব মানবিক কাজ যে আমরা বিএনপি পরিবার করছি এটা ইনশাল্লাহ আরও আমাদের বেগবান হবে এবং এইসব দুস্থ এবং অসহায় পরিবারের পাশে আমরা খুব ভালোভাবে দাঁড়াতে পারবো। আপনার দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বাগেরহাট জেলার ফকিরহাটের প্রত্যন্ত গ্রামে এক সাধারণ ভ্যান চালকের পরিবার আজ সংকটের মুখে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আমাদের নেতা তারেক রহমান সেটা টিভি চ্যানেলের সংবাদের মাধ্যমে প্রত্যক্ষ করেছেন এবং সেই কারণেই উনি আমাদেরকে পাঠিয়েছেন। আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ এই গোলাম মোস্তফা শেখের পাশে দাঁড়াবার জন্য ওই দূর থেকে ছুটে এসেছেন। আমি মনে করি এইরকম মানবিক কর্মকাণ্ডে তারেক রহমান নীরবে নিভৃতে কত কাজ করছেন আপনার আমার কারো জানা নেই এবং এই কাজের মাধ্যমে আমরা মনে করি আমরা যারা রাজনীতি করি রাজনীতিটা যে জনগণের জন্য সেটি আবারও প্রমাণ হলো এই ধরনের ঘটনা। এবং আমরা বিএনপি পরিবারের দূর থেকে ছুটে আসা হাজার মাইল দূর থেকে তারেক রহমানের উদ্যোগ এটা আমাদেরকে সতর্ক করে, আমাদেরকে আমাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন করে। আমরা নিশ্চয়ই মানুষের জন্য আরও বৃহত্তর পরিসরে কাজ করতে পারবো, সেই সুযোগ আল্লাহ পাক যেন দেন এবং আমাদের নেতা তারেক রহমান আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই তৌফিকটা যেন দেন সেই প্রার্থনা আমরা করি। ধন্যবাদ সকলকে। আজকের দিনটা কেমন লাগছে আপনার? আজকের দিনটা আমার খুবই ভালো লাগছে, বুঝছেন। তারেক রহমানের আমি খুবই আন্তরিকতা দিয়ে আমি ভালোবাসি, ওনার আম্মারও ভালোবাসি, তারেক জিয়ারও ভালোবাসি আমি, বুঝছেন। তাতে করে আমি যে এই যে আজকের যে ইটে আমি পাইছি তাতে আমার খুবই আনন্দ লাগছে যে তারেক রহমান এই আমার পাশে এসে দাঁড়াইছে, সে বুঝছেন। সে খুবই আমার আন্তরিকতা দিয়ে সবাই মিলে আপনারা আইছেন, আমি তাতে আপনি যে সহায়তা চেয়েছেন সেটাই যা দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি সেইটাই আল্লাহর কাছে আমি সেইটাই তারেক রহমানের কাছে আল্লাহ করেছে, আল্লাহ তারে সুস্থ রেখে আল্লাহ তারে কামনা করে দোয়া করি আমি তাদের জন্য। হ্যাঁ, তারা যেন খুবই এই দেশের পরিচালনা করে সুন্দরভাবে করতে পারে। থ্যাংক ইউ।